কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেহি জগদ্মাতে জনি মুদ্রে নমস্তুতে। জয় মা কামাখ্যা, জয় মা। সামনেই অমাবস্যা তিথি 22 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ 22শে জুন থেকে 25শে জুন নীলাচল পর্বতে কামাখ্যা মন্দিরে সেখানে কিন্তু হোম যজ্ঞ একদম নিষিদ্ধ থাকে। কোনো রকম আগুন ধরানো কিন্তু সেখানে হয় না। কেন? কথিত আছে এই সময় 7ই আষাঢ় যে অমাবস্যা তিথি সৃষ্টি হয়, এই সৃষ্টি হচ্ছে সৃষ্টি ধরিত্রী রজস্বলা হয়ে থাকে। অর্থাৎ মায়ের যে জনিপীঠ, মা দেবী দুর্গার যে জনিপীঠ, সতীর যে জনিপীঠ, সেটি পতিত হয়েছিল নীলাচল পর্বতে। তাই আজও নীলাচল পর্বতে কিন্তু জল ওঠে, জল নামে না। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন সেই সময় কিন্তু নদীর জল সমস্ত লাল বর্ণের হয়ে যায় এবং সেখানে কিন্তু কাপড় যে দেয়া হয়, আপনাদের প্রচুর মানুষকে আমি সেটা এনে দিই প্রতি বছর, এবং সেই রক্তবস্ত্র কিন্তু মানুষের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে দেয়, রোগ শোক থেকে আপনাদের মুক্তি দিয়ে থাকে। দেবী দুর্গা হচ্ছেন স্বয়ং শক্তি, স্বয়ং সৃষ্টি, এবং যোনি থেকেই কিন্তু প্রাণের সৃষ্টি হয়ে থাকে। কাজেই এই সময়টা যত বেশি আপনারা জপ মন্ত্র এইগুলো পাঠের মাধ্যম দিয়ে নিজেদের সংযত জীবন রাখতে পারবেন। এবং এই দিন, এই 3টে দিন ওখানে কিন্তু মন্দির কিন্তু বন্ধ হয়ে থাকে, এবং 25 তারিখে আবারও কিন্তু দুপুরের পর থেকে কিন্তু মন্দির খুলে দেওয়া হবে এবং অগণিত ভক্ত শিষ্য সেখানে পৌঁছে যায়, লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছে যায় এবং সেখানে কিন্তু মায়ের আরাধনা কিন্তু শুরু হয়ে যায়। আর প্রতি বছরের মতন এবছরও কিন্তু আমি পৌঁছে যাব কামাখ্যাতে। কামাখ্যায় গিয়ে কিন্তু এই সময় যেখানে গণেশ রয়েছে, অনেকেই হয়তো জানেন না, ওখানে কিন্তু গণেশ রয়েছে। একদন্ত মহাকায় লম্বোদরং গজানন বিঘ্ন নাশক কর দেবং হিরম্বম প্রমনম। অর্থাৎ গণেশ বন্দনার মাধ্যম দিয়ে মায়ের কিন্তু যাত্রা শুরু হয়, বা আমরা প্রত্যেকেই কিন্তু মার ওপরেই কিন্তু সমস্ত কিছু করে থাকি। অর্থাৎ যেখান থেকে গণেশ আছে এবং গণেশকে আমরা একটি করে 1 টাকার কয়েন সেখানে আমরা রেখে তাকে সিঁদুর দিয়ে দুর্বা জবা ফুল দিয়ে আমরা কিন্তু মন্দির প্রদক্ষিণ করি 28 বার করে প্রতিদিন। আর তার পাশাপাশি হয় সারা দিন কিন্তু আমাদের মন্ত্র জপ। যখন মন্দির খুলে যায় তখন থেকে কিন্তু যজ্ঞ শুরু হয়ে যায়। শুধুমাত্র কামাখ্যা মন্দির নয়, 10 মহাপীঠ অর্থাৎ 10 যে আমাদের দেবী রয়েছেন তার যে সমন্বয় সেটা কিন্তু আমরা কামাখ্যা গেলেই পাই। কামাখ্যা মায়ের যেখানে মন্দির আছে বা জনিপীঠ যেখানে পতিত আছে সেখানে কিন্তু সর্বত্র মায়ের কিন্তু মাটির প্রদীপে বা পিতলের প্রদীপে লাল, যদি আমরা মানে সলতে দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাই, অর্থাৎ জনিকুণ্ড হচ্ছে প্রদীপকে নির্দেশ করছে। এবং যখন মায়ের মন্দির খুলে যায় তখন আমি কিন্তু কুমারী পুজো করে থাকি মাতৃরূপে, এবং আমি চেষ্টা করি সেখানে 10 দিন থাকার, 9 দিন কিন্তু আমি বিভিন্ন মাকে কিন্তু কুমারী রূপে পুজো করে থাকি। তার পাশাপাশি এই মন্দিরের আশেপাশে কিন্তু আরো অনেক নানা রকম গুপ্ত মানে শক্তির জায়গা রয়েছে। নাগমণি ঘাট রয়েছে বা কটিলেশ্বর জায়গা রয়েছে। তার পাশাপাশি কিন্তু তারা মন্দির, বগলা মন্দির, ধূমাবতী মন্দির, ভুবনেশ্বরী মন্দির এবং
রাহুর যে মহাকাল মন্দির, বিভিন্ন মন্দির কিন্তু এখানে আছে। এবং এখানে অনেকে জানেন না যে শ্মশান আছে, সেই শ্মশানের চিতাতেও কিন্তু আমি যজ্ঞ করে থাকি। কাজেই যারা প্রচুর কষ্টে রয়েছেন, প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, আমি প্রত্যেকের জন্যেই কিন্তু সেখানে যে মায়ের যে কুণ্ড রয়েছে, যেখানে জলটা গিয়ে পতিত হয় মায়ের স্নানের জল, তার নিচে কিন্তু ভৈরব রয়েছে। আর এই জলে যদি আপনি স্নান করতে পারেন, আপনার রোগ দূর হয়ে যাবে, আপনার কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে যাবে। সেই জল কিন্তু আনি, প্রতিটা মানুষকে দিয়ে থাকি। তারা কিন্তু এই রক্তবস্ত্র একটা ছোট্ট মাদুলির ভেতর, সোনার মাদুলিতে যদি পড়তে পারেন, আপনার শরীরে যত বড়ই রোগ হোক তার থেকে মুক্তি লাভ করবে। এবং সেখানে কিন্তু প্রচুর আমরা বলি দেখে থাকি, কিন্তু আমি প্রতি বছর বলি দিই না, কিন্তু সেখানে যার যা মানত থাকে আমাকে যে দেয়, আমি কিন্তু সেখানে ছাগ ছেড়ে দিয়ে আসি। অর্থাৎ ছাগল, ভেড়া সেখানে ছেড়ে দেওয়া হয়। পায়রা, যাদের দাম্পত্য জীবনে চরম অশান্তি, ডিভোর্স হচ্ছিল কিন্তু সেখান থেকে ফিরিয়ে আনা যায় এই পায়রার মাধ্যমে। অর্থাৎ কপতি হিসাবে দুটো পায়রাকে আর সেখানে বলি দেওয়া হয়, দিয়ে মাকে পুজো দেওয়া হয়। কিন্তু আমি বলি দিই না, বলি আমার আগ বলি, আমি ফলের বলি দিই। তার পাশাপাশি কিন্তু এই পায়রা যদি ওই মন্দিরে উড়িয়ে দেন এবং তাদের যদি কিছু সেবা খাবার দাবার দিয়ে আসতে পারেন, জলের পাত্র একটা কিনে দিয়ে আসতে পারেন, তাতে জল ভরে, তাতেও মায়ের আশীর্বাদ কিন্তু আপনি পাবেন। কাজেই যারা খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, 12-14 বছর কোর্ট কেস চলছে কিন্তু আপনি নির্দোষ, কিন্তু কোনোভাবেই মুক্তি লাভ করতে পারছেন না, আজ এই উকিল কাল সেই উকিল সবাই বলছে করিয়ে দেবো, কিন্তু লাভ কিছু হচ্ছে না, এই মা কামাক্ষার অবশ্যই যন্ত্রম ধারণ করুন, দেখবেন মা আপনাকে রক্ষা করবেই। তার পাশাপাশি যাদের 12 বছর 14 বছর বিয়ে হচ্ছে, সন্তান হচ্ছে না, আইভিএফ পদ্ধতিতেও গেছেন, 2বার 3বার হয়েছে, লাভ কিছু হয়নি। আগের বছর আমি 7 জনকে নাম পড়িয়েছিলাম, তার মধ্যে 5 জন সাকসেস পেয়েছে। কাজেই মায়ের আশীর্বাদ যদি আপনি নিতে পারেন, তাহলে কিন্তু সন্তান আপনার জীবনে আসবেন। মা দয়ালু, মা দেওয়ার জন্যই বসে আছেন, ভক্তি দিয়ে চেতনা দিয়ে তাকে ডাকতে হয়। এবং সেখানে আমি যজ্ঞে কিন্তু ওই মন্দিরে যজ্ঞ করে থাকি, বিভিন্ন যজ্ঞে মা কামাক্ষার প্রচুর যজ্ঞ হয়ে থাকে, সেখানে এক এক দিন এক এক দ্রব্য দিয়ে যজ্ঞ করে থাকি। মানুষের জীবনের যে অর্থ কষ্ট, তার থেকে যাতে আপনি সম্পদশালী হতে পারেন, কামাক্ষা কবচ তৈরি করে আনি। কিছু মানুষকেই দিতে পারবো, সেটা সবাই চাইলে হবে না। তার জন্য এখন থেকে বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে যারা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করতে চাইছেন। বাড়িতে পরপর দুর্ঘটনা, মৃত্যু, অকাল মৃত্যু হয়ে যাচ্ছে, ছেলের অ্যাক্সিডেন্টে মারা গেল, স্বামী ক্যান্সারে মারা গেল, এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির উপায় হচ্ছে মা কামাক্ষা। যারা চাইছেন এখন থেকে যোগাযোগ করবেন। যারা দূরে রয়েছেন, অনলাইন প্রেডিকশন রয়েছে, আপনাদের ছবি লাগবে, নাম গোত্র লাগবে, এবং এই বুকিং নাম্বার 6290513152, আরেকটি নাম্বার 8697339671 যোগাযোগ করবেন। 35 বছর 36 বছর বিয়ের বয়স হয়ে গেছে, বা একবার বিয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, এখন ভয় পাচ্ছেন সেকেন্ড ম্যারেজ কি করব, তার জন্যও কিন্তু মা কামাক্ষা। অর্থাৎ আপনার জন্মছকে যদি প্রবল ভৌমদোষ থাকে, রাহু কেতুর যদি স্থাপিত দোষ থাকে, কালসর্প থাকে, সমস্ত বিষয়গুলোই কিন্তু দশ মহাবিদ্যার সেখানে মন্দির রয়েছে। আর এখানে আমি 10 দিন থাকি, 10 মহাবিদ্যার কিন্তু ক্রিয়া করে থাকি। মাকে দর্শন করে আপনাদের জন্য প্রসাদ, মালা, পুষ্প, নোয়া, সিঁদুর, কাম সিঁদুর এগুলো কিন্তু পাওয়া যায়। আর এখানে মায়াং থেকে, আপনারা অনেকেই জানেন, মায়াং থেকে আমার অনেক গুরুভাই আসে, তারা দুর্লভ কিছু বস্তু আমাকে দিয়ে দেয় সারা বছরের জন্য। সেই টানেও কিন্তু আরো যেতে হয় যাতে আপনাদের ভালো রাখতে পারি। সঠিক রুদ্রাক্ষ, সঠিক বিভিন্ন গুপ্ততন্ত্রের জিনিস, যেগুলোর দ্বারা মানুষকে ভালো রাখা সম্ভব হয়ে থাকে। প্রকৃতি আমাদের সবকিছু দিয়ে রেখেছে, আর প্রকৃতির যত আপনারা যত্ন করবেন,
এই সময় নিজের বাড়িতে 3 দিন পুজো করবেন না, 22 থেকে 25 মা সমস্ত দেবীদের ঢেকে রাখবেন। 25 তারিখ অমাবাসী কেটে যাওয়ার পর একদম লাল নতুন বস্ত্র, বাড়িতে সুগন্ধ, অগরু, গুগুল, কর্পূর, ধূপ ধুনো, কাসর, ঘন্টা বাজিয়ে আমদুধ দিয়ে মাকে পুজো করুন। যারা চাইছেন বিবাহ করতে তাদের জন্য বলবো এই যোগটি কিন্তু একটা দুর্লভ যোগ। যাদের বাস্তুতে অকাল মৃত্যু হয়ে যাচ্ছে বারবার, তাদের জন্য বলবো বাস্তু বন্ধনের কিছু বিশেষ দ্রব্য এবং ক্রিয়া করে আমি আনবো, সেগুলো কিন্তু বাড়িতে রাখুন। অবশ্যই বাস্তুর নেগেটিভ যে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। প্রচুর মানুষকে দিয়ে এসছি, তারা ভালো আছেন এখন। এই জায়গা হচ্ছে একটা পবিত্র জায়গা, পবিত্র তিথি, পবিত্র স্থান, পবিত্র মন্ত্র, পবিত্র তিথি, পবিত্র স্থান, পবিত্র মন্ত্র, পবিত্র দ্রব্য, এর মাধ্যম দিয়ে মায়ের যে ক্রিয়া করা হয় সেই শক্তি কিন্তু আমি পেয়েছি এবং আমি মনে করি আমিও মায়ের একটা অংশ, কারণ আমি নারী, আর নারীর মধ্যে কিন্তু সৃষ্টির বীজ বপন হয়ে থাকে। কাজেই মা কামাখ্যার যারা পুজো দিতে চাইছেন, সমস্যাকে সমাধান করতে চাইছেন, তাদের প্রত্যেককে বলবো আমার যে চেম্বারগুলো রয়েছে হাওড়া, বেহালা, হাতিবাগান, মেছেদা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, শেওড়াফুলি, ব্যারাকপুর, এইগুলোতে যোগাযোগ করুন। নর্থ বেঙ্গলে আমি চলে যাচ্ছি 16ই জুন বহরমপুর চেম্বার, 17ই জুন মালদা চেম্বার, 18ই জুন শিলিগুড়ির চেম্বার, 19শে জুন আমি থাকছি কোচবিহার চেম্বারে। মা কামাখ্যার সঠিক নিয়মে তন্ত্রশাস্ত্র মতে যদি আপনারা ক্রিয়া করে নিজেদের জীবনের সাকসেসকে হাতের মুঠোয় আনতে চাইছেন, একবার আমার কাছে আসুন। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি যারা করেছেন তারা প্রত্যেকেই সফলতা লাভ করেছেন। আমি যাদের রেমেডি করি তারা 100% সফলতা লাভ করে। যারা চাইছেন, কঠিন সমস্যায় রয়েছেন, জীবনটা এলোমেলো হয়ে গেছে, সন্তান হাতছাড়া হয়ে গেছে, স্বামী অন্য স্ত্রীতে আসক্তি, তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসেছেন তারা সাকসেস পেয়েছেন। নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। আর কামাখ্যাতে আমি কিন্তু করে আমি যখন নিচে নামবো 28 তারিখে, 28শে জুন হোটেল অতিথিতে আমি কিন্তু চেম্বার করব। যারা সেখানে দেখাতে চাইছেন অবশ্যই এখন থেকে নাম এনরোল করে নেবেন 6290513152-তে এবং 8697339671-এ। আজ এই পর্যন্ত। নেক্সট এপিসোডে চোখ রাখতে হবে, বিভিন্ন টিপস থাকবে আপনাদের জন্য, কি ভাবে দিয়ে পুজো করলে আপনার জীবনে মনের কামনা পূরণ হবে। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমার নাম সঞ্চারী ব্যানার্জি। আমি রাজবাড়ি থেকে আসছি। তা আমার এবং আমার ভাইয়েরই দুজনেরই বাস্তুগত সমস্যা ছিল। আমাদের দুজনেরই আর কি বাড়ি ঘরেরই সমস্যা ছিল। তো আমরা দুজনেই দিদির কাছে রেমেডি করিয়েছি এবং আমাদের দুজনেরই ফ্ল্যাট হয়েছে। যারা অনেক জায়গায় গেছেন কোনো রকম কাজ পাননি, দিদির কাছে আসলে নিশ্চয়ই 100% আপনারা কাজ পাবেন। আপনারা অবশ্যই আসুন দিদির কাছে।